হাই, আমি মিলন সিঙ্গাপুর থেকে। সবাই কেমন আছেন? এখন আমি এই ভিডিওতে শেয়ার করব এই সপ্তাহে কি বাজার করলাম। ভিডিওতে যে বাজারটা দেখছেন তার নাম হলো সুনলে মার্কেট সিঙ্গাপুর। সবাই আমার সাথেই থাকেন। এখন আমি দোকানটার মেন গেট থেকে ভিতরের দিকে যাচ্ছি। আমি যখন সিঙ্গাপুরে প্রথম আসি তারপর থেকেই এই বাজারে কন্টিনিউ আমার আসা। আর এই সুনলে মার্কেটটাতে মোট কথা সব কিছুই পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই। ভিডিওতে যে সবজিগুলো আপনারা দেখছেন সিঙ্গাপুরে কোনো কিছুই উৎপাদন করা হয় না, তারপরেও সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আমার এই মার্কেটে তেমন বেশি আসা হয় না, মাঝে মাঝে আসি শুধু মাছ কেনার জন্য, কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এখন আসলাম মাছের কাছে। সব ধরনের মাছই রয়েছে এখানে। আমি একটা মাছ নিলাম 2 কেজি ওজনের। তার দাম হলো প্রতি কেজি $5, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 1000 টাকার মতন। সবাই আমার সাথেই থাকেন। আমি যে মাছটা নিলাম, আঙ্কেল আমার মাছটা কেটে দিচ্ছে। আপনি যেমনভাবে বলবেন সে তেমনভাবে কেটে দিবে। আঙ্কেল মাছগুলো কেটে আমাকে দিল, আমি ঝুড়িতে রেখে দিলাম, কিন্তু টাকাটা এখন নিবে না, পরে একসাথে নিবে তারা। এখন আসলাম কাঁচা বাজারের কাছে। আমি 1 কেজি পটল নিলাম। দামটা দেখাতে পারছি না, কারণ দামটা এখানে দেয়া নেই। সবাই আমার সাথেই থাকেন। পটলটা আমার ঝুড়িতে রেখে দিলাম, আরও অনেক কিছু কিনতে হবে। এখন আসলাম সিমের কাছে। আজকের সিমের দামটা একটু বেশি। প্রতি কেজি সিমের দাম $5.90, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 570 টাকার মতন। কাঁচামরিচ তো নিতেই হবে মাস্ট। এখানে 4 ধরনের কাঁচামরিচ রয়েছে, আর আমি মাঝারিটা নিব, কারণ এটার ঝাল একটু কম, আর আমি আবার বেশি ঝাল খেতে পছন্দ করি না। সেম এখানেও কাঁচামরিচের দামটা দেয়া নেই। আমার কাউন্টারে গিয়ে জানতে হবে তার দাম কত করে। কাঁচা পেঁপে আমার খুবই পছন্দের একটা খাবার। এখানের প্রতি কেজির দাম $1.30, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 125 টাকার মতন। আর এখানের সবগুলোই কাঁচা পেঁপে ফ্রেশ রয়েছে। বাজার করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এই ভিডিওর লাস্টে আমি বলে দেব। এখন আসলাম মূলোর কাছে। মূলোগুলো খুবই ফ্রেশ। আমি গেল সপ্তাহে 1 কেজি নিয়েছিলাম, আর এই সপ্তাহে আর নিব না। প্রতি কেজি মূলার দাম $1.80, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 175 টাকার মতন। মূলাগুলো কিন্তু দেশি, এটা হাইব্রিড নয়। সেম আমি গেল সপ্তাহে 1 কেজি নিয়েছিলাম, এই সপ্তাহে আর নিব না। আর এটার দাম একটু বেশি হবে, কারণ এটা দেশি, হাইব্রিড নয়। সবাই আমার সাথেই থাকেন। এখন আসলাম রসুনের কাছে। রসুন নিতে হবে 1 প্যাকেট। প্রতি প্যাকেটের দাম $1, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 97 টাকার মতন। আর টোটাল কত টাকার বাজার করলাম এই ভিডিওর শেষে বলে দেব। ফলগুলো আমার কাছে একটুও পছন্দের নয়, তাই ফল কেনার জন্য আবার অন্য বাজারে যেতে হবে। তবে কিছু কিছু ফল খুবই ফ্রেশ রয়েছে। অন্য বাজারে যেতে হবে, কিছু করার নেই। এখন আসলাম আমের কাছে। ভিডিওতে আপনারা যে আমগুলো দেখছেন, এখানের আমগুলো তেমন ফ্রেশ নয়, তাই আমি আর আম এখান থেকে নিলাম না। একটু কষ্ট হলেও অন্য জায়গা থেকে ফল নিতে হবে, কিছু তো করার নেই। এখানের কলাগুলো খুবই ফ্রেশ, কিন্তু সাইজগুলো একটু ছোট। আর একখানা কলার দাম $1.70, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 165 টাকার মতন, কিন্তু সবগুলোই ফ্রেশ রয়েছে। কেনাকাটা আজকের মতো এখানেই শেষ। এখন যাচ্ছি কাউন্টারের দিকে। সবাই আমার সাথেই থাকেন। আমি বাজারে আসছি দুপুর টাইমে, কারণ দুপুর টাইমে আসলে মানুষের ভিড় কম থাকে। আমি আস্তে আস্তে কাউন্টারের দিকে চলে যাচ্ছি, সবাই আমার সাথেই থাকেন। এখন কাউন্টারে চলে আসলাম। আজকের কাউন্টারে বেশি লোকজন নেই, তাই সময় বেশি লাগবে না। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকের টোটাল কত টাকার বাজার করলাম। টোটাল বাজার করলাম $22.10, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 2120 টাকার মতন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি চেষ্টা করব সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার জন্য।
আমি ইউটিউবে একেবারেই নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।